আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এমডি জাহাঙ্গীর আলম ইউটিউব চ্যানেল থেকে এমডি জাহাঙ্গীর আলম বলছি। আমার ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বাক্য, বিশেষ করে ট্রান্সফরমেশন সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বাক্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1 থেকে 5 নম্বর রুল পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 6 থেকে বিশেষ কয়েকটি রুল আলোচনা করব। আজকের টপিক 6 নম্বর রুল। 6 নম্বর রুলে বলা হয়েছে কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ বাক্যটি বা শব্দটি নেগেটিভ রূপ বসাতে হবে এবং উক্ত নেগেটিভ শব্দটি পূর্বে নট বসাতে হয়। রুলটি আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে এবং উক্ত নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হবে। আমরা বোঝার সুবিধার্থে একটি ফর এক্সাম্পল দিচ্ছি। অ্যাফার্মেটিভ বাক্য, আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করব। এটা আমরা নেগেটিভ ফর্ম কি হবে, এই বাক্যটি যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই শ্যাল নট ফরগেট ইউ। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব না, আমি তোমাকে ভুলে যাব না। 2 নাম্বার আছে, 2 নাম্বার ফর এক্সাম্পল, হি ইজ এ গুড প্লেয়ার। হি ইজ এ গুড প্লেয়ার একটি অ্যাফার্মেটিভ বাক্য, সে একজন ভালো খেলোয়াড়। এটা আমরা যদি নেগেটিভ করি তাহলে কি করব, নেগেটিভ করতে হলে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। হি ইজ নট এ ব্যাড প্লেয়ার মানে সে খারাপ খেলোয়াড় না, সে খারাপ খেলোয়াড় না, তাহলে বুঝেছে সে ভালো খেলোয়াড়। নেগেটিভই সবসময় মানে ঘুরিয়ে বলা হয় বিষয়টা, ঠিক আছে। মানে অ্যাফার্মেটিভ বলা হয়েছে কি, হি ইজ এ গুড প্লেয়ার, সে হয় একজন ভালো খেলোয়াড়। আর নেগেটিভে আমাদের বলা হয়েছে হি ইজ নট ব্যাড প্লেয়ার মানে সে খারাপ খেলোয়াড় না, মানে সে ভালো ভালো খেলোয়াড়। এক কথায় এটাকে বোঝানো হয়েছে, মানে নেগেটিভ ঘুরিয়ে বোঝানো হয়েছে। আমরা 3 নম্বর যদি ফর এক্সাম্পল দিচ্ছি। 3 নম্বর ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ বাক্য, জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়। জেরি একজন সৎ বালক ছিল। তাহলে জেরি ওয়াজ নট, জেরি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়। আমাদের অ্যাফার্মেটিভ বাক্য আছে কি, জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়, জেরি হয় একজন সৎ ছেলে, মানে জেরি একজন সৎ ছেলে ছিল। আর এখানে নেগেটিভ ফর্মে আমরা বলবো জেরি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়, মানে জেরি খারাপ মানে অসৎ ছেলে ছিল না, মানে সৎ ছেলে ছিল।
আমরা আবার 4 নম্বর একটা দিচ্ছি ফর এক্সাম্পল, দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ। দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ। তাহলে এটা আমরা নেগেটিভ করব কিভাবে? নেগেটিভ, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, হি ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। আমরা 2 নম্বর রুল, মানে 7 নম্বর রুল, আবার 7 নম্বর রুল হচ্ছে অলওয়েজ যুক্ত, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার বসে, অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার বসবে আর অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। আমরা একটি ফর এক্সাম্পল দিচ্ছি। অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, আমি সর্বদাই তার সাথে একমত একমত ছিলাম। তাহলে এখানে কি হবে? আই নেভার ডিসএগ্রিড, মানে নেগেটিভ বাক্য হচ্ছে আই নেভার ডিসএগ্রিড উইথ হিম, আমি তার সাথে একমত ছিলাম না। আমি তার সাথে এগ্রিড মানে একমত, মানে অরাজি এক কথায় আর কি, মানে ওখানে রাজি বোঝানো হয়েছে আর এখানে মানে নিরাজ। এই জন্যই বলা হয়েছে এখানে ওখানে অ্যাফার্মেটিভ বাক্য বলা হয়েছে আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, আর এখানে বলা হয়েছে নেগেটিভ বাক্য বলা হয়েছে আই নেভার ডিসএগ্রিড উইথ হিম। 2 নম্বর ফর এক্সাম্পল, জেরি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। জেরি, এই ক্ষেত্রে আমরা নেগেটিভ করবো কি কথা? জেরি ওয়াজ নেভার লেট। আমরা 8 নম্বর রুল সম্পর্কে আলোচনা করব। 8 নম্বর রুলে বলা হয়েছে কি টু বা টু যুক্ত, টু বা টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, টু বা টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে, প্রদত্ত সাবজেক্টের সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে, প্লাস ভার্ব বসবে। টু এর পরিবর্তে ওই জায়গায় হচ্ছে অ্যাজ বসবে অথবা সো বসবে, সো বা অ্যাজ, ঠিক আছে। তারপরে বসবে, তারপরে প্লাস টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে প্লাস দ্যাট বসবে, প্লাস প্রথম সাবজেক্ট আবার বসবে, মানে প্রথমে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট আবার বসে যাবে। তারপর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে, টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে প্লাস প্রদত্ত টু এর পরের অংশ বসবে। আমি গঠন প্রক্রিয়াটি আরেকবার বলছি রুলটি। টু বা টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে, টু এর পরিবর্তে ওই জায়গায় সো বা অ্যাজ বসবে প্লাস টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে প্লাস দ্যাট বসবে প্লাস প্রথম সাবজেক্ট আবার বসবে প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে, তার প্রদত্ত টু এর পরের অংশ বসবে, মানে প্রদত্ত সেন্টেন্সে টু এর পরে যে অংশটি ছিল সেই অংশটা বসে যাবে। আমরা একটু ফর এক্সাম্পল দিচ্ছি।
হি ইজ টু ওয়েক টু গো, হি ইজ টু উইক টু গো। তাহলে এখানে এই ক্ষেত্রে আমাদের হবে নেগেটিভ করতে হলে কি হবে, হি ইজ অ্যাজ উইক দ্যাট হি ক্যান নট গো, হি ক্যান নট গো। উইক টু গো ছিল টুর পরের যে অংশটা ওই অংশটা বসেছে এখানে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের মানে টু যুক্ত সাবজেক্ট আমরা নেগেটিভ পড়ছি কি, প্রথমে বসেছে সাবজেক্ট, তাহলে হি বসেছি, তারপরে ভার্ব কি ইজ বসেছে ভার্ব, তারপরে অ্যাজ বা সো বসেছে, ঠিক আছে। অ্যাজ প্রথম অ্যাজ, হি ইজ অ্যাজ উইক, মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা থাকবে সেটা বসবে, তারপরে দ্যাট বসবে, প্লাস আবার প্রথম সাবজেক্ট, হি প্রথম সাবজেক্ট বসছে। টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে, যেহেতু এটি প্রেজেন্ট টেন্স সেই কারণে আমাদের ক্যান নট বসছে। এর টু এর পরে অংশ কি আছে, গো আছে, সে গোটা অটোমেটিক্যালি বসে গিয়েছে। টু বা টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রদত্ত সেন্টেন্স সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে, টু এর পরিবর্তে সো বা অ্যাজ বসবে, প্লাস টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, প্লাস দ্যাট বসবে, প্লাস প্রথম সাবজেক্ট আবার বসবে, প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের টু এর পরে অংশ বসবে। আমরা আরো একটি উদাহরণ দিচ্ছি। ডিলা ওয়াজ টু পোর টু বাই এ চেন, তাহলে ডিলা ওয়াজ অ্যাজ সো পোর দ্যাট শি কুড নট বাই এ চেন। তারপরে আমরা 9 নম্বর রুল সম্পর্কে আলোচনা করছি। 9 নম্বরের রুল বলা হয়েছে অ্যাজ বা অ্যাজ অ্যাফার্মেটিভ, অ্যাজ টু অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। প্রদত্ত প্রথম অ্যাজের জায়গায় নট লেস বসবে, প্রথম অ্যাজের জায়গায় নট লেস বসবে, শেষ অ্যাজের জায়গায় দেন বসবে। প্রথম অ্যাজ মানে দুটো অ্যাজ যুক্ত সেন্টেন্সে প্রথম অ্যাজের জায়গায় নট লেস বসবে এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন বসবে। অ্যাজ টু অ্যাজ যুক্ত সেন্টেন্সকে মানে প্রথম অ্যাজের জায়গায় নট লেস বসবে আর দ্বিতীয় অ্যাজে মানে শেষ অ্যাজের সময় দেন বসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটি উদাহরণ দিচ্ছি। জিম অ্যান্ড ডিলা হোয়ার অ্যাজ উইশ অ্যাজ দি ম্যাগি, জিম অ্যান্ড ডিলা হোয়ার অ্যাজ উইশ অ্যাজ দি ম্যাগি। তাহলে জিম অ্যান্ড ডিলা were not less wish than the ম্যাগি। আমাদের অ্যাফার্মেটিভ বাক্য কি ছিল, জিম অ্যান্ড ডিলা were as wish as the ম্যাগি। আমাদের নেগেটিভ রূপে এসছে কি, জিম অ্যান্ড ডিলা were not less wish than the ম্যাগি। আজকে বিষয়, আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ফর্মে আলোচনা এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। সকলে শুভকামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আশা করি সকলে ভালো থাকবা, সুস্থ থাকো, এই প্রার্থনা করি মহান আল্লাহ তাআলার কাছে।
সকলের দোয়া আছে, দোয়া করে আজকের ভিডিও শেষ করছি। এবং সবশেষে জানাচ্ছি, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে অল বাটনটি ক্লিক করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের প্রতি আমার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম।